তৃণমূলের লুচ্চারা ইতরামি করেছে, শুধুমাত্র ক্যামেরার সামনে আসেনি। ক্যামেরার সামনে তো অনেক করে আসতে হয়, তার আগে অনেক কাজ থাকে। সেই কাজগুলো নীরবে নিভৃতে আমি করেছি। এসআইআর পরে তো মানিকতলাতে 30,000 লিড বিজেপি। শশী পাঁজা তিনি কোন দপ্তরের মন্ত্রী? তিনি হচ্ছেন আইসিডিএস দপ্তরের মন্ত্রী। আইসিডিএস এর দপ্তর সকালবেলা সোয়াবিন, ডিম সিদ্ধ, ভালো খিচুড়ি খাচ্ছে কি আইসিডিএস সেন্টারে এটা দেখার দায়িত্ব মাননীয় শশী পাঁজাকে দিয়ে রেখেছেন। কলকাতার ভাগ্যে এটাই। যা চিত্র পাচ্ছি কলকাতাতে যত ভুয়া অবৈধ ভোটার আছে, যত ডেড ভোটার ছিল, সব ওরা মেরে দিত, সব ওরা মারত, আপনি কিছু করতে পারতেন না। আজকে এই মানিকতলাতেই যা বাদ গেছে আর যা বাদ যেতে চলেছে, এরপরে তো এখানে বিজেপির সঙ্গে ওদের কোনো ডিফারেন্সই নেই। নদিয়া জেলার মানুষ, মুর্শিদাবাদের মানুষ, বনগাঁর মানুষ এবং মূলত মধ্যবঙ্গের মানুষ তারা অপেক্ষা করে আছেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নের ডালির স্বাদ নিতে এবং তার মূল্যবান বক্তব্য গোটা বাংলার মানুষ শোনার জন্য অপেক্ষা আছে। এসআইআর আবহে যে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী, তাতে বিশেষ কোনো বার্তা থাকবে? তারা নাগরিকত্ব নিয়ে প্রধানমন্ত্রী কি বার্তা দেবেন সেটা আমি বলতে পারি না, এটা এক নম্বর ক্লিয়ার। দ্বিতীয় হচ্ছে প্রধানমন্ত্রী সব সময় রাষ্ট্রবাদ বিকাশবাদের পক্ষে বার্তা দেন। তার শেষ যে বক্তব্যটা দমদমে আমরা শুনেছিলাম, তার একটা কথাই ছিল, বাংলার হিত গৌরব আমরা ফিরিয়ে আনতে চাই। তিনি স্বাধীনতার পরে শিল্পে বাংলা প্রথম, সংস্কৃতিতে বাংলা প্রথম, রাষ্ট্রবাদে বাংলা প্রথম, আধ্যাত্মিক জাগরণে বাংলা প্রথম, শিক্ষাতে বাংলা প্রথম, কৃষিতে ধান উৎপাদনে বাংলা প্রথম, এই কথাগুলি সেদিন বলেছিলেন। এবং বর্তমান 15 বছরে এই বাংলাকে যেভাবে জলাঞ্জলির দিকে নিয়ে গেছেন, তার থেকে উত্তরণের জন্য তিনি বলেছিলেন, বিজেপিকে আনুন, আমরা এটা করব এবং বাংলার হিত গৌরব ফিরিয়ে আনব। অর্থাৎ আমরা তার অপেক্ষায়। আব্দুল গনি তিনি বলছেন এসআইআর করলে দোষ কি? তৃণমূল এমএলএ আব্দুল গনি, প্রাক্তন বিচারপতি, তিনি বলছেন যে পালাবে, নয় হুমায়ুনের দলে যাবে, নয় মিমে যাবে। আইপ্যাক মনে হয় বলে দিয়েছে টিকিট দেবে। দাদা, গতকাল আপনি যারা এই প্যাটিস কাণ্ডে গ্রেপ্তার হয়েছিল তাদেরকে নিয়ে ওনার নিজের নির্বাচন কেন্দ্রে তৃণমূলকে জেতাতে পারেননি। সুজাপুর বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের ঈশা খান চৌধুরী অনেক ভোট লিড দিয়েছে। অর্থাৎ ওনার প্রতি, ওনার দলের প্রতি, ওনার মুখ্যমন্ত্রীর প্রতি, ওনার বিধানসভা কেন্দ্রে যেখানে 90% মুসলমান, তারা অনাস্থা প্রকাশ করেছে গত লোকসভা নির্বাচনে। দাদা, অনেকে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য চাইছেন। কি চাইছেন? কেন্দ্রীয় বাহিনীর সাহায্য চাইছেন। কালকে যেভাবে ফলতাতে তৃণমূলের লুচ্চারা ইতরামি করেছে, তার জন্য সেন্ট্রাল ফোর্স দরকার। সেন্ট্রাল ফোর্স দিয়ে এদেরকে ভালো করে যে ভাষায় কথা বললে এরা সন্তুষ্ট হয়, সেই ভাষায় কথা বলা উচিত। দাদা, গতকাল যারা প্যাটিস কাণ্ডে জামিন পেল তাদেরকে নিয়ে আপনি প্রেস কনফারেন্স করেছিলেন, কিন্তু মমতা না, মানে সম্বর্ধনাও করিনি। সকাল থেকে ওদের বাড়িতে আমার লোক ছিল, প্রত্যেকের সঙ্গে যোগাযোগ আমি রেখেছি এবং অনেক লয়ার ঝাঁপিয়ে পড়েছে। আমিও লয়ার দিয়েছিলাম, আমাকে ওরা ভোকালতনামা দিয়েছিল এবং ওদের বেল বন্ড থেকে শুরু করে যা যা করার সবটাই করেছি। শুধুমাত্র ক্যামেরার সামনে আসিনি, ক্যামেরার সামনে তো অনেক করে আসতে হয়, তার আগে অনেক কাজ থাকে। সেই কাজগুলো নীরবে নিভৃতে আমি করেছি। আমি হিন্দুদের ক্ষেত্রে কমিটেড। পুলিশ অত্যাচার করবে, পাশে দাঁড়াতে হবে না। কলকাতা পুলিশ হঠাৎ এতটা সক্রিয় হয়ে উঠলো, মমতা বন্দ্যোপাধ্যায় কি পায়ের তলার মাটি হারাচ্ছেন? হিন্দুদের এই মাটি কোথায় আছে? এই ওয়ার্ডে লিড আছে। কলকাতা পুরসভার 143টা ওয়ার্ডের মধ্যে 144টা ওয়ার্ডের মধ্যে 54টা ওয়ার্ডে হারা। এইখানে উত্তর কলকাতা 60টা ওয়ার্ডের মধ্যে 25টাতে হেরেছে, 25।
এত লুট করার পরেও এই মানিকতলাতে তাপস রায়ের সঙ্গে ডিফারেন্স কত ওদের? সুদীপ বন্দ্যোপাধ্যায় অনলি 3000। এসআইআর পরে তো মানিকতলাতে 30,000 লিড বিজেপি, এখানে 45,000 ভোটারের নাম নেই, নতুন ভোটার লিস্টে থাকছে না। শশী পাঁজা তিনি কোন দপ্তরের মন্ত্রী? তিনি হচ্ছেন আইসিডিএস দপ্তরের মন্ত্রী। আইসিডিএস এর দপ্তর সকালবেলা সোয়াবিন, ডিম সিদ্ধ, ভালো খিচুড়ি খাচ্ছে কি আইসিডিএস সেন্টারে, এটা দেখার দায়িত্ব মাননীয় শশী পাঁজাকে দিয়ে রেখেছেন। উত্তর কলকাতার ভাগ্যে এটাই। উত্তর কলকাতার ভাগ্যে মেয়র জোটে না, উত্তর কলকাতার ভাগ্যে ব্রিফলেস লয়ারদের মতো ডেপুটি মেয়র পাওয়া যায়। তাই উত্তর কলকাতার মানুষ, আপনারা তিলোত্তমা কলকাতা, সিটি অফ জয় কলকাতা, স্বামী বিবেকানন্দের জন্মস্থান কলকাতা, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি কলকাতা, এই কলকাতাকে নবরূপে সজ্জিত করতে গেলে একদম লাইন ধরে সব আসনে পদ্ম ফুলকে ফোটাতে হবে। স্বাধীনতার পরে কংগ্রেসকে দেখেছেন আপনারা ৭৭ সাল পর্যন্ত, মাঝে ২-১ বছর কংগ্রেস ছিল না, বামপন্থীরা ছিল। ৭৭ সাল অব্দি কংগ্রেসের রাজত্ব দেখেছেন, টেস্টেড এবং রিজেক্টেড। ৩৪ বছর সিপিএম এর রাজত্ব দেখেছেন, টেস্টেড এবং রিজেক্টেড। আর ১৫ বছর চোরেদের রাজত্ব দেখলেন, টেস্ট হয়ে গেছে। কেমন টেস্ট? তিতা, টক, ঝাল না মিষ্টি? আপনারাই বলুন। পচা, দুর্গন্ধ, ভয়ঙ্কর হয়ে গেছে টেস্ট। তো এবারে রিজেক্ট করতে হবে, সেই জন্য মানিকতলা দিয়ে শুরু করলাম। আর এসআইআর এ যা চিত্র পাচ্ছি কলকাতাতে, যত ভুয়া অবৈধ ভোটার আছে, যত ডেড ভোটার ছিল, সব ওরা মেরে দিত, সব ওরা মারত, আপনি কিছু করতে পারতেন না। আজকে এই মানিকতলাতেই যা বাদ গেছে আর যা বাদ যেতে চলেছে, এরপরে তো এখানে বিজেপির সঙ্গে ওদের কোনো ডিফারেন্সই নেই। 2024 লোকসভা ভোট, এখানে তাপস রায়ের সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ডিফারেন্স মাত্র ৩,০০০। উপনির্বাচন ছেড়ে দেন, ও তো বেলেঘাটা থেকে রাজু নস্কর এসে ভোট করেছে, সবাই জানে ও ভোট হয়নি। ৩,০০০-এর গ্যাপ। আর এসআইআর এর পরে আমি হলফ করে বলে যেতে পারি ৩০,০০০ ভোটে মানিকতলায় ভারতীয় জনতা পার্টি জিতবে। আপনারা জোর বাঁধুন, যারা নোটিশ পাবেন হিয়ারিং এ সবাই যাবেন 16 তারিখের পরে। দায়িত্বটা আমাদের কর্মীদের, নজর রাখবেন। কারণ মমতা ব্যানার্জির টার্গেট হয়ে আছে বিশেষ করে হিন্দু ভোটাররা, বিশেষ করে যারা বাঙালি হিন্দি ভাষী ভোটার। আমি মনে করি বাংলায় কথা বলেন যারা, তারা তো বাঙালি, আবার তারা বাংলায় কথা বলেন না, কিন্তু অনেক বংশ পরম্পরায় তারা পশ্চিমবঙ্গে থাকেন। আমি তাদের বলি তারা বাঙালি, হিন্দি ভাষী বাঙালি। তারা বংশ পরম্পরায় তাদের ঠাকুরদা, বাবা, চার পুরুষ, এখানকার সংস্কৃতি, এখানকার সমস্ত খাদ্যাভ্যাস, এখানকার সবকিছুর সঙ্গে মিলে গেছে। তাই মমতা ব্যানার্জি এদেরকে বলে বাহারি, আর বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের বলে দামাত। এটাই হলো মমতা ব্যানার্জির চরিত্র। তাই ধীরেন্দ্র শাস্ত্রী ব্রিগেডে বলে গেছে না, জাত পাতের মধ্যে বিভক্ত হবেন না, ভাষার মধ্যে বিভক্ত হবেন না। টিটাগড়ে গিয়ে, ভাটপাড়াতে গিয়ে মমতা ব্যানার্জি হিন্দিতে বক্তৃতা করেন, আবার কলকাতায় এসে বলেন যে আমি হিন্দি যারা এক বিহারি সব বিমারি ওরে মিলে বলে। ওরা ভাষার নামে ভাগ করতে চায়। এখানে অনেক মুসলিম ভাই আছেন, ও মুসলিমরাও কেউ উর্দুতে, কেউ বাংলায় কথা বলে। আপনি মমতা ব্যানার্জি বা তৃণমূলের মুখে কখনো শুনেছেন যে উর্দু স্পিকিং মুসলমান
আর বাংলা বলা মুসলমান বলে না। কিন্তু আমাদের মধ্যে ভাগ করার জন্য হিন্দি ভাষী বাংলা ভাষী করে আমরা অনেকেই চক্করে পা দিয়ে দিই। তাই बांटेंगे तो काटेंगे, एक रहेंगे तो सेफ रहेंगे। ब्राह्मण क्षत्रिय वैश्य शूद्र हिंदी बांगला गुजराटी असमिया उड़िया भाषार नामे जातेर नामे सनातनीरा ট্রু রাষ্ট্রবাদী ভারতীয়রা বিভক্ত এবারের নির্বাচনে হবেন না, হবেন না, হবেন না, হবেন না। বন্দে মাতরমের 150 বছর, বন্দে মাতরম আমাদের সঞ্জীবনী মন্ত্র। এই মন্ত্রে জাগ্রত হয়ে আগামী দিনে পশ্চিম বাংলার এই জঞ্জাল নামক বস্তুটি মমতা ব্যানার্জির সরকারকে গণতান্ত্রিক ভাবে ভোটে ইভিএম এ সরিয়ে এমন সরকার তৈরি করুন যে সরকার রাষ্ট্রবাদ, বিকাশবাদ, সুশাসন, সুরক্ষা দেবে, ধর্ষকদের সকালে দেবে, বিকালে খরচ করে দেবে। এই সরকার আনুন, এই আবেদন রেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, অভিনন্দন জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে, জয় জয় শ্রীরাম। নম্বর কেবিনে শাহজাহান দুটো মোবাইল ইউজ করছে, গ্রে কালারের মোবাইল, একটা ছোট মোবাইল, একটা অ্যান্ড্রয়েড। 42 নম্বর কেবিন প্রেসিডেন্সি জেলে থেকে ওকে দিয়ে করছে। এই কেস ইমিডিয়েটলি পশ্চিমবঙ্গের বাইরে সরাতে হবে, শাহজাহানকে পশ্চিমবঙ্গের জেলের বাইরে নিয়ে যেতে হবে। প্রেসিডেন্সি জেলে 42 নম্বর কেবিন থেকে শাহজাহান পুরো অপারেট। সেটা রাজ্য সরকারের মদত না থাকলে এটা হয়। মমতার মধ্যে কোনো প্রশাসন নেই, অল আর ল্যাম্প মমতা ব্যানার্জি খোঁজ এটা করাচ্ছে। বলা হচ্ছে সিবিআই এর যখন মামলা চলছে সাক্ষীর ওপর প্রাণঘাতী সাক্ষীদের ওপর এই যে প্রাণঘাতী হামলা, বলা হচ্ছে ভাইয়ের আদান আছে। পোস্টাল ভায়োলেন্সের 18টা কেস সিবিআই সুপ্রিম কোর্টে গেছে, অন্য রাজ্যে ট্রান্সফার করার পশ্চিমবঙ্গ থেকে ট্রান্সফার করার জন্য। কেন সাক্ষীদেরকে প্রোটেকশনের জন্য সাক্ষীরা কোর্টে যাচ্ছে না? সমাধান তো আসে। আপনারা 3 দিন ধরে সমস্যা বলছেন, সমাধানটা করতে হবে। আমি ভোলা ঘোষের ছেলের সঙ্গে প্রতিনিধি পাঠিয়ে টেলিফোনে কথা বলেছি আপনার ইমিডিয়েট আপনি সহ সাক্ষীদের নিরাপত্তার দাবি করে কোর্টে যাওয়া উচিত। আপনাদের যাওয়া উচিত কোর্টে, অবিলম্বে মামলা পশ্চিমবঙ্গের বাইরে সরানো। একইভাবে ইনভেস্টিগেটিং এজেন্সিরও এই মামলা পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যাওয়ার জন্য সুপ্রিম কোর্টে যাওয়া উচিত। মাইক বন্ধ রাখতে বলা হচ্ছে। তালিকা বেরিয়েছে, সামনের মোবাইলটা নামাও, তোমার মোবাইল। 14 ফেব্রুয়ারি 15 তারিখ সকালবেলা আপনি আমাদের জানকাটা নিয়ে 15 ফেব্রুয়ারি আমি আসবেন। আমি গণতন্ত্র নই, আমি বারে বারে বলেছি 4 রকমের লোকের নাম থাকবে না। একটা হচ্ছে মৃত, আরেকটা হচ্ছে ডবল ট্রিপল এন্ট্রি, আরেকটা ভুয়া, আরেকটা হচ্ছে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা। বাংলাদেশ থেকে আসা হিন্দুদের নাম থাকবে, তারা শরণার্থী। বাংলাদেশ থেকে আসা মুসলমানদের নাম থাকবে না, তারা অবৈধ অনুপ্রবেশকারী থাকবে না। আজ 16 তারিখে ড্রাফট বেরোবে। আপনি বলছেন 7 লক্ষ, আমি বলছি আমি জানি 8,03,000 নাম থাকছে। তারপরে নোটিশ দেবে, নোটিশ দিয়ে 1 মাস ধরে ডাকাডাকি চলবে। 14 ফেব্রুয়ারি 2026 ফাইনাল ভোটার লিস্ট বেরোবে। 15 তারিখ সকালবেলা ইভিএমের ডান্ডাটা নিয়ে আমার কাছে আসবেন। অথবা চিনি ছাড়া যে চাটা খেতে চান, চাও খাওয়াবো, নুপুরের সন্দেশ।